আমার বক্তব্যটা একটু আগে দিয়ে দিলাম, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে, তো ওইটার জন্য আমি একটু আগে আসলাম। এখন আজকে আমাদের এই কর্মী সভাটা আমরা করছি, কারণটা কি? কারণ আমাদের যুব দল হচ্ছে গিয়ে বিএনপির পরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যুব দল। এটা কি জানেন নেতৃবৃন্দ? যুব দলের ভাইরা কি জানেন? কই যুব দল তো কথা বলতেছে না। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? কথা শোনা যায় না? আলহামদুলিল্লাহ। মা বোনেরা ভালো? আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের কর্মী সভা করে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য। বিগত দিনে যুব দলের নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন সংগ্রামে ছিল, আমরা চাই যে তারা আরো শক্তিশালী ভাবে সামনেও যে কোনো সময় দেশ নায়ক তারেক রহমানের যে কোনো নির্দেশ পালন করার জন্য তারা ঐক্যবদ্ধ একসাথে থাকবে। আপনারা জানেন যে এই যে 5 তারিখের পর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি না? বিগত দিনে স্বৈরশাসক, গণহত্যাকারী, খুনি সরকার পালিয়ে চলে গিয়েছে না? তারা নির্বিচারে নিরীহ বাচ্চাদেরকে, শ্রমিক ভাইদেরকে, শিক্ষার্থীদেরকে এবং বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এরা গণহত্যাকারী দল, ঠিক না? এরা বাংলাদেশের ব্যাপারে, আপনাদের বাংলাদেশের জনগণের ব্যাপারে কোনো তোয়াক্কা করে না। তাদের একমাত্র উদ্দেশ্য টাকা পাচার করা, বিদেশে মানুষকে খুন করা এবং ক্ষমতা ধরে রাখা। আল্লাহর রহমতে বিগত 16 বছর ধরে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম আমাদের দল করেছে। কেন? বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। এবং শেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, স্বৈরশাসক কিন্তু পালিয়ে চলে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। আপনারা দেখছেন কিছু দিন পর পর কোন একটা নতুন ইস্যু ক্রিয়েট করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে না? একটার পর একটা ইস্যু ক্রিয়েট করতেছে। কিন্তু আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করেন না? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সবকিছু ভুলে এই দেশের জন্য করেছিল। তার গঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নীতি জাতীয়তাবাদীর উপরে বিশ্বাস করে আমরা রাজনীতি করি। আমাদের বুকের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে স্বৈরশাসক এরশাদকে সরিয়েছে। কিসের জন্য উনি কষ্ট করেছে? এই দেশের মানুষ যেন গণতন্ত্র ফেরত পায়। এই দেশের মানুষের জন্য উনি জেল খেটেছে, কষ্ট করেছে। এবং শেষে দেশ নায়ক জনাব তারেক রহমান 16টা বছর কষ্ট করে দেশের বাইরে থেকে উনাকে মিথ্যা মামলা, হয়রানি করা হয়েছে। কেন? কারণ স্বৈরশাসক সরকার তার জনপ্রিয়তাকে ভয় পেত। ঠিক আছে ভাইয়েরা? এখন আপনারা এখানে যারা আছেন, এই যে মঞ্চে যারা আছেন, সামনে আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, এক একজন দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। অতএব যা বললাম যে এই স্বৈরশাসকের প্রেতাত্মারা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরশাসক পালিয়ে গিয়েছে, প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। অতএব যেই কোনো ধরনের অন্যায় অবিচার যখন দেখবেন, এক একজন জিয়া সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে, এক একজন তারেক রহমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে, এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে দাঁড়ায় যাবেন। কারণ মনে রাখবেন ভাইয়েরা, এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এবং আমাদের দলের মূল নীতি মানুষের পাশে থাকা, সেবা করা।